খালেদা জিয়ার ব্যর্থতা কি নেই? আছে। খালেদা জিয়া কি আহ, এমন কোনো কাজ করেননি যেটা নিয়ে তাকে এখন সমালোচনা করা যায়? হ্যাঁ, করা যায়। কিন্তু জামাত শিবির সেই দিকে না গিয়ে খালেদা জিয়ার, বেগম জিয়ার ঠিক সেই গুণটাকেই তুলে ধরছেন, যে গুণটার ব্যাপারে তাদের কোনো ধরনের সন্দেহ নেই এবং বাংলাদেশের কারোই কোনো সন্দেহ নেই। সেটি হচ্ছে, খালেদা জিয়া ভারতের ব্যাপারে ছিলেন আপোষহীন। আপনি যাকে টার্গেট করছেন যে তার কাছে আপনি আপনার আদর্শ উপস্থাপন করবেন বা তাকে দাওয়াত দিবেন, তাকে আপনার দলভুক্ত করবেন, বা আপনি আপনার কথাগুলো তার কাছে পৌঁছে দিতে চান, আপনার দাওয়াতটা পৌঁছে দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার দুর্বল বা খারাপ দিকগুলোর নিন্দা না করে তার ভালো দিকগুলো প্রশংসা করতে হবে। কেন জয়ী হলো ইসলামী ছাত্র শিবির 5টি বড় বিশ্ববিদ্যালয়ে? যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটা এক দাগে বলা যায় যে, বা মোটা দাগে যদি বলি তাহলে শিবির জয়ের কারণ হচ্ছে শিবিরের উদারতা। শিবির কতটা উদারতা দেখিয়েছে নির্বাচনগুলোতে সেটি আপনাদেরকে একটু যদি দেখায়, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে তারা ছাত্র সংসদে বিজয়ী হয়েছে, তার পেছনে যাই কিছু থাকুক না কেন, যখন জয়ী হলো তখন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী বেগম জিয়া সম্পর্কে একটি কথা বলেছেন, যিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন, যাকে ওন করার কথা ছিল ছাত্র দলের প্রার্থীদের, ঠিক তাকে ওন করেছেন শিবিরের ভিপি প্রার্থী। ভিপি হওয়ার পর তিনি সে বেগম জিয়াকে বললেন, আজকের বিজয় আমরা বেগম জিয়াকে উৎসর্গ করছি। আমার মনে হয় না কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো সংগঠন এই ধরনের উদারতা অতীতে কখনো দেখানোর দুঃসাহস করেছে, কিংবা এরকম উদারতা তাদের মধ্যে কখনো অনুভব করেছে। বেগম জিয়াকে ছাত্রদল এই মুহূর্তে যতটা ওন না করছে, কিংবা বিএনপি যতটা ওন করছে না, তার চেয়ে বেশি ওন করছে এখন জামাত শিবির। এটাই হচ্ছে জামাত শিবিরের পলিটিক্যাল উদারতা। এবং আমি এটাকে উদারতা না বলে ব্রডনেস বলে, অনেকে ব্রডনেস না বলে ব্রাইটনেস বলতে চাই। এটা আসলে তাদের এক ধরনের উজ্জ্বলতা কিংবা আলোর বিচ্ছুরণ। ছাত্র শিবির কিংবা জামাতের, ছাত্র শিবিরেরও হতে পারে কিংবা জামাতেরও হইতে পারে, বা দুজনেরই সিলেবাসে এরকম কিছু বই আছে, যে বইগুলোর মধ্যে একটি বইতে আছে যে আপনি আদর্শ কিভাবে প্রচার করতে হবে, আবু সালিম মোহাম্মদ আব্দুল হাই লেখক, তার একটি বই আছে। সেই বইটিকে ছাত্র শিবির কিংবা জামাত হয়তো দুজনেরই সিলেবাস ভুক্ত আছে। তো সেখানে আছে, আদর্শ প্রচার করার জন্য আপনি যাকে টার্গেট করছেন যে তার কাছে আপনি আপনার আদর্শ উপস্থাপন করবেন বা তাকে দাওয়াত দিবেন, তাকে আপনার দলভুক্ত করবেন, বা আপনি আপনার কথাগুলো তার কাছে পৌঁছে দিতে চান, আপনার দাওয়াতটা পৌঁছে দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার দুর্বল বা খারাপ দিকগুলোর নিন্দা না করে তার ভালো দিকগুলো প্রশংসা করতে হবে। খালেদা জিয়ার ব্যর্থতা কি নেই? আছে। খালেদা জিয়া কি আহ, এমন কোনো কাজ করেননি যেটা নিয়ে তাকে এখন সমালোচনা করা যায়? হ্যাঁ, করা যায়। কিন্তু জামাত শিবির সেই দিকে না গিয়ে খালেদা জিয়ার, বেগম জিয়ার ঠিক সেই গুণটাকেই তুলে ধরছেন, যে গুণটার ব্যাপারে তাদের কোনো ধরনের সন্দেহ নেই এবং বাংলাদেশের কারোই কোনো সন্দেহ নেই। সেটি হচ্ছে, খালেদা জিয়া ভারতের ব্যাপারে ছিলেন আপোষহীন। ভারতকে তিনি সর্বশেষ অতীতে ক্ষমতায় আসার জন্য বা আগে পরে কি করেছেন না করেছেন সেইটির কোনো প্রসঙ্গ না টেনেই যদি বলি, তাহলে সর্বশেষ ভারতের সঙ্গে তিনি ইচ্ছাকৃত যে বৈরিতা তৈরি করেছিলেন, যে আপোষহীন আচরণ করেছিলেন, তিনি জানতেন এই আচরণের ফলে তাকে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, তাকে অনেক বড় ধরনের সাফার করতে হবে, ভোগান্তি পোহাতে হবে, এবং পোহিয়েছেন তিনি। তারপরও তিনি এই আপোষহীনভাবেই, ভারতের সাথে আপোষ না করেই তিনি এই তার মনোভাবটি স্পষ্ট করেছিলেন, ভারত বিরোধী মনোভাবটি। কারণ ততদিনে তিনি বুঝে ফেলেছেন ভারত এই দেশের মানুষ, এদেশের মুসলমান এবং এই দেশের ইসলামের জন্য উপকারী নয়, ক্ষতিকরই বেশি। অনেক সময় আমরা ভারতকে বড় রাষ্ট্র হিসেবে মনে করি, যে ভারত আমাদের
বন্ধু হিসেবে থাকলে আমাদের উপকার হবে, আমাদের থাকতে হবে, না হলে আমরা অচল হয়ে যাব, এই ধরনের অনেক ধরনের বয়ান কিন্তু বাংলাদেশে আছে। আমরা নিজেরাও এগুলো একটা সময় বিশ্বাস করেছি। এমনকি ডক্টর ইউনূস আসার আগে আমরাও এটা ভাবতাম যে ভারতকে যদি আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই কিংবা ভারতের সঙ্গে আমাদের কোনো বৈরী মনোভাব বা বৈরী সম্পর্ক তৈরি হলে বাংলাদেশ মনে হয় অচল হয়ে যাবে। কিন্তু আমরা ডক্টর ইউনূসের এই ক্ষমতা গ্রহণের পর বা এই উপদেষ্টার পদ গ্রহণের পর আমরা দেখলাম যে ভারতকে মোটামুটি কোণঠাসা করে ফেলেছে এবং ভারত ছাড়াও বাংলাদেশ চলতে পারে। তো যাই হোক, সে যেটাই হোক, এসব কিছু চিন্তা করার বা প্রমাণ হওয়ার আগেই বেগম জিয়া ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন। তার এই আপোষহীন নেতৃত্ব, উদারতা, এটাকে আজকে ওন করছে জামাত শিবির এবং তারা এই শিবিরের প্রার্থীর এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সেটা একেবারেই উদারভাবে স্বীকার করেছে। যখন খালেদা জিয়াকে বড় করলে বিএনপির ভোট বেড়ে যেতে পারে, ছাত্রদলের ভোট বেড়ে যেতে পারে এমন আশঙ্কা আছে বা সম্ভাবনা আছে, তখনও তারা এই ব্যাপারে কুণ্ঠিত হননি। এই যে উদারতা, এরপর উদারতা দেখিয়েছেন ভিন্ন ধর্মের প্রার্থীদের ক্ষেত্রে, ভোটারদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রেও। তাদের এই উদারতার কারণে তারা জয়ী হয়েছেন। আর ছাত্রদল পরাজিত হলো সেটিও একটি কারণে। আমি ঠিক ছাত্রদল না, মানে শিবিরের বিপরীতে যে প্রার্থীরা ছিল তারা, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাকিব কেন পরাজিত হলো সেইটাও আমি মনে করি যে একটি কারণেই পরাজিত হয়েছে, যে সে যদি ছাত্রদলের সমর্থন না পেত তাহলে সে জিতে যেত। কারণ আমরা এর আগে দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আম্মার স্বতন্ত্র পদ থেকে জয়ী হয়েছে। কোনো ব্যাপার না স্বতন্ত্র থেকে জয়ী হওয়া, শুধুমাত্র যদি এবার ছাত্রদল সমর্থন না দিত তাহলে রাকিব জিতে যেত। কারণ ছাত্রদলের প্রতি ছাত্রদের এত বেশি ঘৃণা এবং অবিশ্বাস তৈরি হয়েছে, যেটা আর কোনো রাজনৈতিক সংগঠনের পর এখন আর নেই। ছাত্রলীগের পর ছাত্র দলকেই মানুষ সবচেয়ে বেশি অপছন্দ করে, কারণ ছাত্র দলের কাছ থেকে ছাত্রলীগের চেয়ে আলাদা কিছুই মানুষ দেখতে পায়নি। ছাত্র দলের সে হামভরা টাইপের রাজনীতি, মারদাঙ্গা রাজনীতি, প্রভাব বিস্তার করার রাজনীতি, শক্তি প্রদর্শনের রাজনীতি, মাসল পাওয়ারের রাজনীতি, মাস্তানির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, মানে এমনকি ভোটারদেরকে হুমকি ধামকি পর্যন্ত দেওয়া হয়েছে। সেই রাজনীতিকে যে মানুষ পছন্দ করে না, সাধারণ শিক্ষার্থী যে পছন্দ করে না, সামনে দেখলে হুজুর হুজুর করে সালাম দেয়, কিন্তু পেছনে যে তাকে অপছন্দ করে এবং সুযোগ পেলে যে তাকে বাটে পাইলে যে তাকে ছাড়বে না, এটা এই ছাত্ররা প্রমাণ দিয়ে দিয়েছে। তবে এখানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে যদি বিএনপির আমলে নির্বাচন হতো তাহলে ছাত্রদলই জিততো, কারণ আমরা জানি যে রাষ্ট্রীয় প্রশাসনের একটা বড় ধরনের প্রভাব এখানে থাকে। এখানে এইবারও হয়তো এরকম কিছু প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু পুরোপুরি রাষ্ট্রযন্ত্র তাদের হাতে নেই, তারা এটা করতে সক্ষম হয়নি। এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে ছাত্র শিবির সেখানে 21টির মধ্যে 16টিতে জয়ী হয়েছে। ছাত্র শিবির সেখানে অবশ্যই এমন একটি দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা আশা করি এরপরে যে কেউ নির্বাচিত হলে ছাত্র শিবিরের এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করবে এবং ছাত্র শিবির যা করেছে অন্তত তার কাছাকাছি করে দেখানোর চেষ্টা করবে, অথবা পুনরায় আবার ছাত্র শিবিরই বিজয়ী হবে।